হ্যালো এভরিওয়ান, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো আমার ছোট্ট পুচকির জন্মদিনের কী মেনু হয়েছিল সেই সব কিছু আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন রান্নার মাসি চলে এসেছে, আর এখানে কাটা আছে পটল আলু। তো পটল আলুই শুধু রান্না হয়নি। বলো। থেকে দেখতে পাচ্ছেন খাসির মাংস আনা হয়েছিল 4 কেজির মতো, আর আমরা বাড়ির কয়েকজনই আর কি খাওয়ার আইটেম, বাইরে থেকে সেরকমভাবে কাউকে ইনভাইট করা হয়নি। তো বাড়ির জন্য, যেহেতু বাড়ির লোকেদের জন্য, তো এই জন্য বেশি কিছু আইটেম নেই। এখানে পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এখন এই যে পটল আর আলুর তরকারিটা করবে, তার জন্য মাসি কিন্তু এখানে মশলাটা আগে ভেজে নিচ্ছে। তো পটল আলুর রেসিপিটা এরকমভাবে করেছিলেন, আর বাদ বাকি রেসিপিগুলো আর শেয়ার করা হয়নি। এখানে খাসির মাংস হয়ে গেছে, এই যে খাসির মাংস। তো মানে 4 কেজি যেরকম হয় সেরকমই ভালোই হয়েছিল টেস্টটা। আর তার সাথে হয়েছে, এখানে আছে যেটা মানে আরেকটু আলাদা করে খাসির মাংস তুলে রাখা হয়েছিল। আর এখানে হচ্ছে দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংসটা কিন্তু ভালোই হয়েছিল, বাট আমি দেশি মুরগির মাংস সেরকমভাবে খাই না। চাটনি হয়েছিল, আর পটল আলুর তরকারি, ডাল, আর তার সাথে যেটা হয় জন্মদিনের বিশেষ একটা মেনু, সেটা হচ্ছে পায়েস। তো জন্মদিনে পায়েসটা না করলে কমপ্লিট হয় না, তো ওই জন্য জন্মদিনের জন্য পায়েস কিন্তু আলাদা করে রান্না করা হয়েছিল। তো কেমন লাগলো রেসিপিগুলো জন্মদিনের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।